হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, শুরু করছি আজকের টপিক ইলেকট্রিক্যাল সার্কিট এন্ড নেটওয়ার্ক। আজকে আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরামের উপরে কতগুলো ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব, খুব ইম্পর্টেন্ট। তো সেশনটা লাস্ট অবধি অবশ্যই দেখবে। প্রবলেম ওয়ানে আমরা চলে আসছি। দ্য ফাইন্ড দ্য ভ্যালু অফ আর সাচ দ্যাট দ্য ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার অকার। তো এখানে আর এর ভ্যালুটা বের করতে বলেছে, এই আর এর ভ্যালুটা বের করতে বলেছে যাতে করে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হয় সোর্স থেকে লোডে। এই হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ দিস পাওয়ার, এই ম্যাক্সিমাম পাওয়ারের ভ্যালুটা বের করতে বলেছে, পি ম্যাক্সটা বের করতে বলেছে। পি ম্যাক্স ইকুয়ালস টু এটা বের করতে বলেছে। তো আমরা ডিরেক্ট প্রবলেমে চলে আসছি। তো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরামের কনসেপ্টটা কী ছিল, যে সার্কিটটাকে থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করতে হবে। তো এই যে সার্কিটটা রয়েছে এটাকে থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করব। তার আগে কি করতে হবে, এখানে এই রেজিস্ট্যান্সটাকে আমরা কি করব, রিমুভ করে দিয়ে এর অ্যাক্রসে কি বের করতে হবে, ভিওসি বের করতে হবে। তো আমরা ভিওসিটা বের করে নেব, এটাকে রিমুভ করে দিয়ে। আচ্ছা, এটাকে যদি রিমুভ করে দেই তাহলে কি হচ্ছে, এই যে টার্মিনালটা কোন রেজিস্ট্যান্সে অ্যাক্রসে কানেক্ট রয়েছে, এই টার্মিনাল এই রেজিস্ট্যান্সে অ্যাক্রসে, আর এই টার্মিনালে কি রয়েছে, একটা ব্যাটারি সোর্স রয়েছে। তাহলে ভিওসিটা তাহলে কি হবে, ড্রপ অ্যাক্রস 1 ওহম রেজিস্ট্যান্স, এই যে 1 ওহম রেজিস্ট্যান্স অ্যাক্রসে ড্রপ প্লাস একটা কি রয়েছে, একটা 6 ভোল্ট ব্যাটারি রয়েছে, এই দুটো মিলে কিন্তু ভিওসি হবে। এবার এই দুটো, এই ড্রপ আর হচ্ছে ব্যাটারিটা যোগ হবে না বিয়োগ হবে সেটা পোলারিটির উপর ডিপেন্ড করে। পোলারিটি কিভাবে আমরা ডিনোট করব, এখানে এই যে ভোল্টেজ সোর্সটা রয়েছে এখান থেকে কারেন্টটা কীভাবে ফ্লো করবে, এই ডিরেকশনে ফ্লো করবে, কারেন্টটা এই ডিরেকশনে ফ্লো করবে আইটা। তো এখানে এই পয়েন্টে কারেন্টটা কীভাবে ফ্লো করবে, এই ডিরেকশনে ফ্লো করবে। তাহলে কি হচ্ছে, এই রেজিস্ট্যান্সের এই সাইডটা প্লাস হয়ে যাবে, এই সাইডটা মাইনাস হয়ে যাবে। তো আমরা এখানে যদি পোলারিটি দেখি, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যদি পোলারিটি দেখা যায় প্লাস মাইনাস, তার মানে সিরিজ কানেকশনে রয়েছে, সেম ডিরেকশনে রয়েছে। সেম ডিরেকশনে যদি ব্যাটারিগুলো কানেক্ট থাকে প্লাস মাইনাস, তারপরে ব্যাটারিতে প্লাস মাইনাস, তাহলে কি হবে, যোগ হয়ে যাবে, ব্যাটারিগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে এখানে ভিওসিটা হবে, তাহলে এখানে আমরা ভিওসি ইকুয়ালস টু কী লিখতে পারবো, ভিওসি ইকুয়ালস টু লিখবো হচ্ছে ড্রপ অ্যাক্রস 1 ওহম রেজিস্ট্যান্স প্লাস 6 ভোল্ট, এইভাবে আমরা লিখবো। তো স্টেপ ওয়ানে আমরা আগে সার্কিটটা ড্র করব, আমি জাস্ট বুঝিয়ে দিলাম। এরপরে আমরা স্টেপ ওয়ানে সার্কিটটা ড্র করে তারপরে ক্যালকুলেশনটা করছি। চলে আসছি স্টেপ ওয়ানে। তো এটা হচ্ছে স্টেপ ওয়ানের সার্কিট। এখানে আমরা কি করেছি, লোড রেজিস্ট্যান্সটাকে এটাকে আমরা রিমুভ করে দিয়েছি, রিমুভ করে দিয়ে ভিওসি লাগিয়েছি আমরা এই সার্কিট, এখানে ভিওসি। তাহলে ভিওসির আমরা এখানে কি দেখব, তাহলে পোলারিটি আমরা কি দিলাম, কারেন্টটা এখান থেকে এইভাবে কারেন্টটা এইভাবে ফ্লো করবে। কারেন্টটা যদি এইভাবে ফ্লো করে তাহলে কারেন্টের ডিরেকশন এইভাবে হবে, এই লুপে এই ডিরেকশনে হবে, এই লুপে এই ডিরেকশনে হবে, আর এই লুপে এই ডিরেকশন হবে। তাহলে এখানে প্লাস আর এখানে মাইনাস। তাহলে ভিওসি ইকুয়ালস টু আমাদের মেন বের করতে হবে ভিওসি। তাহলে ভিওসি ইকুয়ালস টু কি হচ্ছে, এখানে ড্রপ অ্যাক্রস 1 ওহম রেজিস্ট্যান্স প্লাস 6 ভোল্ট, যেহেতু পোলারিটিগুলো সেম রয়েছে, সেম ডিরেকশনে। তাহলে ভিওসি ইকুয়ালস টু ড্রপ অ্যাক্রস 1 ওহম রেজিস্ট্যান্স প্লাস 6 ভোল্ট। তাহলে এবার 1 ওহম রেজিস্ট্যান্স অ্যাক্রসের ড্রপটা কী করে বের করব, এই কারেন্টটা লাগবে, এই লুপের কারেন্টটা বের করতে হবে। তো এই লুপের কারেন্টটা বের করতে গেলে আমাকে মেন কারেন্টটা বের করতে হবে। তো মেন কারেন্টটা কী করে বের করব, এটা এই পাশটা যেহেতু ওপেন রয়েছে তাহলে এই দুটো সিরিজে রয়েছে, 5 ওহম আর হচ্ছে 1 ওহম সিরিজে, তার সাথে 2 ওহমটা হচ্ছে প্যারালালে। তো আমরা এখানে সার্কিটের আর ইকুইভ্যালেন্টটা বের করতে হবে, আর ইকুইভ্যালেন্ট যদি বের করি তার সাথে এটা সিরিজ। তো এখানে কি করলাম, এটা হচ্ছে 5 + 1 6, তাহলে 6-এর সাথে 2 ওহমটা কি রয়েছে, প্যারালালে রয়েছে, 6 × 2 ডিভাইডেড বাই 6 + 2, তার সাথে 1 ওহমটা সিরিজে রয়েছে। আর ইকুইভ্যালেন্টটা তোমরা বের করে নেবে। তো এটা যদি ক্যালকুলেশন করা যায় তাহলে এটা কি হচ্ছে, 2 × 12 আর নিচে হচ্ছে 8। তাহলে উপরে কি চলে আসবে, 3-এর 2 চলে আসবে, 3-এর 2 + 1, তাহলে চলে আসবে হচ্ছে 5/2। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা চলে আসলো 5/2। তো এখানে আমরা কি বের করব, আইটা বের করতে হবে। তাহলে এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তাহলে আই ইকুয়ালস টু কি, মেন কারেন্ট, এই যে আইটা, এখানে যে আইটা ফ্লো করছে এখান থেকে, আই ইকুয়ালস টু কি হবে, আই ইকুয়ালস টু
4 ভোল্ট, ভি বাই আর ইকুইভ্যালেন্ট হচ্ছে 5/2, আর ইকুইভ্যালেন্ট 5/2, তো এটা কি হয়ে যাবে 8/5 হয়ে যাবে, 8/5। তো এটা হচ্ছে আই, কিন্তু আমাদের কি লাগবে, এই কারেন্টটা লাগবে, এই লুপের কারেন্টটা, এটা হচ্ছে মেন কারেন্ট। তাহলে এই লুপের কারেন্টটা কি করে বের করবো, প্যারালাল ব্রাঞ্চ কারেন্টের ফর্মুলা যদি অ্যাপ্লাই করে দিই, এই লুপে আই, তাহলে এই লুপের কারেন্টটাকে I1 ধরে নেব, তাহলে I1 এটা হচ্ছে অ্যাম্পিয়ার, এটা হচ্ছে এত অ্যাম্পিয়ার। অতএব তাহলে কি বের করব, I1 যদি বের করি, I1 ইকুয়ালস টু টোটাল কারেন্ট, টোটাল কারেন্ট হচ্ছে 8/5 ইন্টু এই ব্রাঞ্চের অপোজিট রেজিস্ট্যান্স কত, 2, অপোজিট রেজিস্ট্যান্স হচ্ছে 2 ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স, ডিভাইডেড বাই টোটাল 6+2, 6+2 বা 2+6, 2+6, তাহলে এটা কেটে যাবে, এটা 8 হয়ে যাবে, 8 কেটে গেলে কি পড়ে থাকবে, 2/5 পড়ে থাকবে। তোমরা এটা ক্যালকুলেশনটা নিজে করবে, তাহলে I1 বেরিয়ে আসলো এত অ্যাম্পিয়ার, I1টা হচ্ছে 2/5 অ্যাম্পিয়ার। তাহলে 2/5 অ্যাম্পিয়ার, তাহলে আমরা VOCটা এখান থেকে বের করে নেব, VOC ইকুয়ালস টু VOC ইকুয়ালস টু 2/5 ইন্টু 1, এই যে 2/5, কারণ এই লুপের কারেন্টটা কি এসছে, I1 ইকুয়ালস টু 2/5 ইন্টু 1, তাহলে 2/5 ভোল্ট, 2/5 ভোল্ট প্লাস 6 ভোল্ট ইকুয়ালস টু কত হবে, ইকুয়ালস টু হয়ে যায় 5×30, 32/5, 32/5, এটা হচ্ছে VOC অথবা VTH, এটাকে বলা হয় VTH, এটাই হচ্ছে VTH ইকুয়ালস টু 32/2/5। তাহলে আমরা VTHটা বের করলাম, আমাদের কি বের করতে হবে, RTH বের করতে হবে, RTH বের, তাহলে আমরা সেকেন্ড স্টেপটা করব RTH। তো এটা হচ্ছে স্টেপ 2 এ আমরা থেভনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব, এই যে RTH। তো RTH কি করে বের করতে হয়, মেন সার্কিটে আমি দেখিয়ে দিচ্ছি। RTH বের করার হচ্ছে ভোল্টেজ সোর্সগুলো কি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে, ভোল্টেজ সোর্সগুলো শর্ট হয়ে যাবে, আর কারেন্ট সোর্স যেহেতু নেই, কারেন্ট সোর্স থাকলে ওপেন হয়ে যেত, তাহলে শর্ট হয়ে গেছে এটা। তাহলে এখানে 1 আর হচ্ছে 2, 1 2 প্যারালাল, তার সাথে 5টা হচ্ছে সিরিজ। তো এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা যদি আমরা বের করি, RTH ইকুয়ালস টু কি হচ্ছে, 1 আর 2 হচ্ছে প্যারালাল, 1 আর 2 প্যারালাল মানে হচ্ছে 2 ইন্টু 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1, তার সাথে 5টা হচ্ছে সিরিজ, এই টোটালটার সাথে 1টা হচ্ছে প্যারালাল, এই যে 1 ওহম রেজিস্ট্যান্সটা হচ্ছে প্যারালাল। তো এটাকে তোমরা যদি সলভ করো, এটাকে সলভ করলে এই রেজিস্ট্যান্সটা চলে আসবে 17/20। তো এটা তোমরা বের করে নেবে, 17/20। RTHটা আমরা পেয়ে গেলাম। RTH যদি পেয়ে যাই, তাহলে এখানে, তাহলে এটাই হচ্ছে কন্ডিশন। তো RTHটা কি, আমরা VTHটা বের করে নিলাম, VTH বের করলাম, আর হচ্ছে RTH। তো ম্যাক্সিমাম পাওয়ার কখন হয়, যখন হচ্ছে RTH ইকুয়ালস টু RL হয়। তো RTH ইকুয়ালস টু যখন RL হয়, তখন সোর্স থেকে লোডে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হয়। তো এখানে বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ R, আর মানে হচ্ছে এই ভ্যালুটা বের করতে বলেছে। তো এর ভ্যালুটাই হচ্ছে, R এর ভ্যালুটা, এটা হচ্ছে RL অথবা R ইকুয়ালস টু 17/20 ওহম। তো এই ভ্যালুটা যদি হয়, তাহলে সোর্স থেকে লোডে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে। এবার কি বের করতে বলেছে, P ম্যাক্সটা বের করতে বলেছে, P ম্যাক্স ইকুয়ালস টু কি হবে, ফর্মুলাটা কি, VTH স্কোয়ার, P ম্যাক্স ইকুয়ালস টু VTH স্কোয়ার বাই 4 RTH, VTH স্কোয়ার বাই 4 RTH। তাহলে VTH কত আছে, VTHটা হচ্ছে 32/2, এটাকে যদি আমরা ভেঙে নিই, তাহলে 5×6 = 30, 5×4 = 6.4 তার স্কোয়ার। এই যে VTHটা আমরা, এই যে VTHটা বেরিয়েছে, VTHটা ইকুয়ালস টু 6.4 হবে। এটাকে যদি ভাঙা যায়, 6.4/4 ইন্টু RTH কত এসছে, RTH হচ্ছে 17/20, RTH হচ্ছে 17/20। তো এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে হচ্ছে 12 ওয়াট। তাহলে ম্যাক্সিমাম পাওয়ারটা হচ্ছে 12 ওয়াট। এটাই হচ্ছে আনসার। আশা করি ক্লিয়ার হয়েছে। তো এইভাবে কিন্তু প্রবলেমগুলো সলভ করতে হবে, স্টেপ 1 স্টেপ 2 ধরে। আমরা পরের প্রবলেমে চলে আসবো। নেক্সট প্রবলেম বলা আছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ R ডিউরিং দ্য ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার।
তো এখানে আর এর ভ্যালুটা বের করতে বলেছে অ্যান্ড হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম পাওয়ার। তো এই যে ভ্যালুটা রয়েছে এই ভ্যালুটা বের করতে বলেছে, এর ভ্যালু কত হলে সোর্স থেকে লোডে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে। তো আমরা কি করব, স্টেপ 1-এ আমরা এই রেজিস্ট্যান্সটাকে রিমুভ করে দেবো, তাহলে এটা ওপেন হয়ে যাবে। তাহলে এর অ্যাক্রসে আমরা কি বের করব, এর অ্যাক্রসে আমরা ভিওসি বের করব। এটাকে রিমুভ করে দিয়ে এর অ্যাক্রসে ভিওসি যদি বের করি তাহলে এই দুটো টার্মিনালের অ্যাক্রসে ভিওসি বেরোবে। এই দুটো টার্মিনাল অ্যাক্রসে কি করে ভিওসি বেরোবে, এটাকে আমরা গ্রাউন্ড কনসিডার করব। তাহলে এটাকে আমরা এক্স পয়েন্ট ধরে নেব আর এই টার্মিনালটাকে ওয়াই পয়েন্ট ধরে নেব। তাহলে এক্স পয়েন্টের রেসপেক্টে আর গ্রাউন্ড কোন রেজিস্ট্যান্সটা রয়েছে, 2 ওহম রেজিস্ট্যান্স রয়েছে। ওয়াই পয়েন্ট আর গ্রাউন্ডের রেসপেক্টে 5 ওহম রেজিস্ট্যান্স রয়েছে। তাহলে আমরা যদি এটাকে ভিএক্স ধরি তাহলে ভিএক্স ইকুয়ালস টু ড্রপ অ্যাক্রস 2 ওহম রেজিস্ট্যান্স। তো এটা তো ওপেন, এই রেজিস্ট্যান্সটা তো ওপেন, এটা তো এটা এই ভ্যালুটা নেই, এটা ওপেন হয়ে গেছে। তাহলে এই 5 অ্যাম্পিয়ার কারেন্টটা কীভাবে ফ্লো করবে, 2 ওহম রেজিস্ট্যান্স দিয়ে ফ্লো করবে। তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে ভিএক্স ইকুয়ালস টু 5 ইন্টু 2, মানে হচ্ছে 5 ইন্টু 5 অ্যাম্পিয়ার ইন্টু 2, তাহলে ইকুয়ালস টু 10 ভোল্ট। আর এখানে ভি ওয়াই যদি বের করি, ভি ওয়াই ইকুয়ালস টু কী বেরোবে, ভি ওয়াই ইকুয়ালস টু এটাকে আমরা যদি কারেন্টটা বের করি, এখানে কারেন্টটা বের করতে হবে আই ইকুয়ালস টু যদি বের করি আই ইকুয়ালস টু 24 বাই 15, এটা হচ্ছে আই, কারণ 15 মানে হচ্ছে এটা দুটো রেজিস্ট্যান্স যোগ করতে হবে। তাহলে এটা চলে আসবে হচ্ছে 1.6 যদি আসে 1.6 ইন্টু 5, তাহলে 1.6 ইন্টু 5 তাহলে 12 16 পাচ্ছে 80, মানে 8 ভোল্ট, 5, এটা 5 হয়ে যাবে। এটা হচ্ছে 5 ইন্টু 1.6, 5 ইন্টু 1.6 8 ভোল্ট। তাহলে এটা এসছে 10 ভোল্ট আর 8 ভোল্ট। তাহলে এই দুটো ডিফারেন্সটাই হচ্ছে ভিওসি, এই দুটো ডিফারেন্সটা হচ্ছে ভিওসি, মানে হচ্ছে ভিএক্স মাইনাস ভিওয়াই ইকুয়ালস টু 2 ভোল্ট, তো আমরা স্টেপ 1-এ আমরা জাস্ট ক্যালকুলেশনটা দেখিয়ে দিলাম। এবার আমি কি করব, স্টেপ 1-এ কিভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি এটা বুঝিয়ে দিলাম, আশা করি ক্লিয়ার হয়েছে। তো এটা হচ্ছে স্টেপ 1-এর সার্কিট। এখানে আমরা কি করেছি, আরটাকে রিমুভ করে দিয়েছি। আরটাকে রিমুভ করে দেওয়ার পর ভিওসি বের করব। তাহলে ভিওসি কীভাবে, এই পয়েন্টটাকে যেহেতু এখানে এই সার্কিটটা এই রেজিস্ট্যান্সটা মিডিলে রয়েছে, তাহলে দুটো পয়েন্টকে আমরা নাম দিয়ে দেবো, এক্স পয়েন্ট আর ওয়াই পয়েন্ট, অথবা এ বি দিয়েও নাম দিতে পারো তোমরা। তো এবার ভিএক্স যখন আমরা ক্যালকুলেশন করব, ভিএক্স ইকুয়ালস টু এই যে রেজিস্ট্যান্সটা রয়েছে এখানে যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, আবার দেখিয়ে দিচ্ছি 2 ওহমের অ্যাক্রসে যে ড্রপটা সেটা হচ্ছে ভিএক্স, আর 5 ওহমের অ্যাক্রসে যে ড্রপ সেটা হচ্ছে ভিওয়াই। তো 2 ওহমের অ্যাক্রসে ড্রপটা কি হবে, এই কারেন্টটা কিভাবে ফ্লো করবে, এই কারেন্টটা হচ্ছে এই লুপে ফ্লো করবে, কারণ এটা তো ওপেন হয়ে গেছে। তাহলে 5 অ্যাম্পিয়ারটা এইভাবে যদি ফ্লো করে তাহলে 2 ওহম দিয়ে 5 অ্যাম্পিয়ারটা ফ্লো করবে, এটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার। তাহলে কি হবে 5 ইন্টু 2 10 ভোল্ট। এবার এখানে আমরা কি বের করব, এখানে আইটা বের করে নিতে হবে। এটাকে যদি আই দেওয়া যায়, এটা তো একটা লুপ আর এটা ওপেন, তাহলে এই যে ব্যাটারি সোর্সটা রয়েছে এখান থেকে কারেন্টটা এই লুপেই ফ্লো করবে। তো এখানে আমরা যদি কারেন্টটা বের করি আই ইকুয়ালস টু 24 বাই টোটাল রেজিস্ট্যান্স, 24 বাই টোটাল রেজিস্ট্যান্স মানে কি 10 প্লাস 5 15 ইকুয়ালস টু এটা চলে আসবে 1.6। তো এখানে ভিওয়াই ইকুয়ালস টু 5 ইন্টু 1.6, তাহলে 8 চলে এসছে। তাহলে আমরা কি বের করব, আমাদের মেন হচ্ছে স্টেপ 1-এ ভিওসি বের করতে হবে। ভিওসি ইকুয়ালস টু ভিএক্স, মানে হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালটা মাইনাস করে দেবো। তাহলে 10 মাইনাস 8 ইকুয়ালস টু 2 ভোল্ট। তাহলে ভিওসি আমরা কি লিখবো, ভিটিএইচ ইকুয়ালস টু 2 ভোল্ট চলে এসছে। তাহলে আমরা স্টেপ 1-এ আমরা কি বের করলাম, ভিটিএসটা বের করলাম। এরপরে কি বের করব, স্টেপ 2-তে কি বের করতে হবে, আরটিএইচ। আমাদের কন্ডিশন হচ্ছে আরটিএইচটা বের করা। আরটিএইচ ইকুয়ালস টু যদি আর এল হয়, এই যে এটা লোড রেজিস্ট্যান্স, এটাকে আমরা আর এল দিয়ে দেবো। তো আরটিএইচ এর যে ভ্যালুটা বেরোবে সেটা হচ্ছে আর এল। তো এটা যদি বেরোয় তাহলে সোর্স থেকে লোডে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে। তো আমরা এখানে কি বের করব, এখানে হচ্ছে স্টেপ 2টা ড্র করে নিচ্ছি।
তো এটা হচ্ছে স্টেপ 2, থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার সার্কিট। এখানে কি করেছি, এটা কারেন্ট সোর্স, একদম শুরুতেই বলেছিলাম কারেন্ট সোর্স থাকলে কি হয়ে যায়, ওপেন সার্কিট হয়ে যায়। তো কারেন্ট সোর্সটা ওপেন হয়ে গেছে, আর ভোল্টেজ সোর্স থাকলে শর্ট হয়ে যায়, ভোল্টেজ সোর্সটা এখানে শর্ট হয়ে গেছে। তো আমরা এই দুটো টার্মিনাল থেকে যদি থেভেনিন ইকুইভ্যালেন্টটা বের করি, তাহলে কি হচ্ছে, এই দুটো রেজিস্ট্যান্স 10 ওহম আর 5 ওহম হচ্ছে প্যারালাল, আর তার সাথে এটা 2 ওহমটা সিরিজে রয়েছে। তো আরটিএসটা আমরা এখানে লিখব 10 ইন্টু 5 ডিভাইডেড বাই 10 প্লাস 5, তার সাথে 2 ওহমটা হচ্ছে সিরিজে রয়েছে, তার সাথে 2 ওহমটা সিরিজে রয়েছে। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করা যায়, তাহলে এটা চলে আসবে 5.33 ওহম। তো এটাই হচ্ছে কন্ডিশন, মানে আর এল ইকুয়ালস টু কত এসছে, 5.33 ওহম। তাহলে 33 ওহম আর এল এর ভ্যালু এসছে, যদি এই ভ্যালুটা হয় তাহলে সোর্স থেকে লোডে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে। তো পি ম্যাক্সটা বের করতে বলেছে, পি ম্যাক্স ইকুয়ালস টু আমরা কি জানি, ভিটিএইচ স্কোয়ার বাই 4 আর টিএইচ। তো ভিটিএইচ কত এসছে, ভিটিএইচ স্কোয়ার মানে হচ্ছে 2 এর স্কোয়ার বাই 4 আর টিএইচ, 4 ইন্টু কত এসে 5.33, 4 ইন্টু 5.33। তো এটা হচ্ছে 4 কেটে যাবে, তো 1/5.33, এটাকে যদি ক্যালকুলেশন করা যায় তা অ্যাপ্রক্সিমেটলি 0.187 ওয়াট। তো এটাই হচ্ছে আনসার। আশা করি ক্লিয়ার হয়েছে কিভাবে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম থেকে আমরা প্রবলেমগুলো সলভ করব। এইগুলো দেয় যে আর এ লোড রেজিস্ট্যান্সের ভ্যালুটা বের করতে বলে, আর হচ্ছে পি ম্যাক্সের ভ্যালুটা বের করতে বলে। অনেক সময় কি হয়, এর ইফিসিয়েন্সি যদি ক্যালকুলেশন করে, ইফিসিয়েন্সিটা অলওয়েজ 50%। যে কোনো সার্কিটের ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরামের ক্ষেত্রে যে কোনো সার্কিটের ইফিসিয়েন্সি হচ্ছে অলওয়েজ 50%। তো এটা মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্ট্যান্ট। তো পরের প্রবলেমটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি, এটা তোমরা নিজেরাই সলভ করবে আর আনসারটা কমেন্ট বক্সে লিখে দেবে। পরের প্রবলেমটা আমি দিয়ে দিচ্ছি। তো এই প্রবলেমটা, এটা তোমরা এটা হোমওয়ার্ক দেওয়া থাকলো, এটা তোমরা নিজেরা বের করবে। এখানে কি বের করতে বলেছে, একই রকমভাবে ফাইন্ড দ্য ভ্যালু অফ আর ডিউরিং দ্য ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার। তো আর এর ভ্যালুটা বের করতে বলেছে, আর এর ভ্যালুটা তো কি করবে, এখানে স্টেপ 1-এ এটাকে রিমুভ করে দিয়ে ভিওসি বের করতে হবে, এর অ্যাক্রসে ভিওসি বের করতে হবে, ভিওসি বের করে নেবে। তাহলে ভিওসি কি করে বের করবে, তো এর অ্যাক্রসে এই রেজিস্ট্যান্সটা আর কাজ করবে না, এই রেজিস্ট্যান্সটা কাজ করবে না। তো এর অ্যাক্রসে ভিওসি ইকুয়ালস টু ড্রপ অ্যাক্রস 10 ওহম রেজিস্ট্যান্স, 10 ইন্টু আই। তো এখানে আইটা বের করতে হবে, আইটা কি করে বের করবে, এখানে সিম্পলি কেভিএল অ্যাপ্লাই করে দেবে। কেভিএল কীভাবে অ্যাপ্লাই করবে, এখানে আই ইকুয়ালস টু 50/1 প্লাস 10 প্লাস 3 প্লাস তাহলে কত হচ্ছে 15, হ্যাঁ 50/15, তাহলে আই বেরিয়ে চলে আসবে। তো সেখান থেকে আই তা ভিওসি পেয়ে যাবে। একই রকমভাবে স্টেপ 2-তে আরটিএইচ বের করবে, আরটিএইচটা পেয়ে গেলে তো আরটিএইচ ইকুয়ালস টু আর এল, আরটিএইচ ইকুয়ালস টু আর এল, এটাই হচ্ছে কন্ডিশন। আর পি ম্যাক্সটা তো তোমরা জানো ফর্মুলা, পি ম্যাক্স ইকুয়ালস টু কী হবে, পি ম্যাক্স ইকুয়ালস টু ভিটিএইচ স্কোয়ার বাই 4 আরটিএইচ। তো এটার আনসারটা কত হবে সেটা তোমরা কমেন্ট বক্সে লিখে দেবে। আশা করি ক্লিয়ার হয়েছে। যদি আজকের সেশন থেকে কিছু তোমরা শিখে থাকো, তো সেশনটাকে লাইক করে দেবে, ভিডিওটাকে লাইক করে দেবে। এরপরের প্রবলেম আমরা সুপারপজিশন থিওরামটা দেখব, তারপরে প্রবলেম আমরা সলভ করব।